নিষেধাজ্ঞা আজ থেকে 25 অক্টোবর পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞা চলবে। আমরা এই মুহূর্তে আছি আপনাদেরকে জানাতে বরগুনার যে নদ নদীগুলো আছে, এই নদ নদীর যে জেলেরা যে তীরে ফিরছেন তাদের আসলে জীবন এবং জীবিকা দেখাতে আমরা কিন্তু এই মুহূর্তে বরগুনা থেকে যুক্ত হয়েছি। আজকে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছি যে প্রতি বছরই মা ইলিশ রক্ষায় এবং প্রজনন বৃদ্ধির জন্য, ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য কিন্তু সরকার সাগরে এবং নদ নদীতে নিষেধাজ্ঞা জারি করে। তার মধ্যে আজকে কিন্তু 22 দিনের নিষেধাজ্ঞা, আজ মধ্যরাত ঠিক 12টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আপনাদেরকে যদি আমি বলি, এই 22 দিনে সরকারি আইন অনুযায়ী ইলিশ পরিবহন, মজুত, কেনাবেচা এবং বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে এই ঠিক 12টার পর থেকে কিন্তু এই আইন কার্যকর হবে এবং এবছর কিন্তু এই আইনে নতুন একটি ধারা আনা হয়েছে যে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের জন্য কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রায় জেলেরও বিধান রাখা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে সমুদ্রগামী যেসব জেলেরা আছেন বরগুনা, তারা কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে অনেকেই ঘাটে, যে মাছ ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে ফিরছেন। আমরা একজন জেলে ভাইয়ের সাথে কথা বলবো যিনি কিছুক্ষণ আগেই আসলে এই ঘাটে এসেছেন। আমি তার সাথে আসলে জানবো যে তাদের আসলে বর্তমান অবস্থা কি। ভাই, আপনারা কখন এসেছেন? আমরা আসছি সকালে। মানে এখন কি অবস্থায় আছেন বা আপনারা জেলের চাল পেয়েছেন কিনা? চাল তো আমি পাই না 2 বছর ধরে। জেলে চাল বলতে 2 বছরে আমি পাই না, একটা চাউলও পাই না। যে আপনারা শুনছিলেন যে জেলে কার্ড কিন্তু যারা ছিল তারপরও কিন্তু তারা আসলে অনেকেই কিন্তু জেলের যে চাল, বরাদ্দের চাল থাকে, সেই চালটা কিন্তু অনেকেই পান না। যে আমরা আজকে থেকে সেই ক্ষেত্রে আসলে আপনারা যে আজকে যেহেতু অবরোধ আইন, এটা আমাকে তো মানে মানতে হবে। সরকারি আইন আমরা চাই না যে এটা কিছু অবিরুদ্ধ যাইতে। তা আমরা 22 দিন বন্ধ, এই 22 দিনে আমরা একদিন আগেই উঠছি, যেহেতু মাছ পোনা বিক্রি করিয়া আমরা জাল ধরি হারা লাগবো, কোম্পানির কাছে বুঝ দেওয়া লাগবো। আবার যদি সে ওই মাসে আমাকে বাওয়ায় অবরোধের পরে, তাহলে আবার আমরা বাইতে পারবো। এই যে 22 দিন থাকবে, এই 22 দিনে আসলে আপনারা কি করবেন? মানে এই সময়টা আসলে আপনাদের মানে কাজ থাকবে কি? এই সময়টা যেহেতু কাজ কাম তো আর তো পাবো না, যেহেতু আমরা অবরোধের কারণে তো আর গাঙ্গে মাছ ধরতে পারবো না, তো আমাকে তরের কাজ করতে হইব, যে কোনো অন্য কাজ করতে হইব। এইটা নিয়েই টেনশন আছি, কি করতে পারি তা তো জানি না। কপালে যেটা সেটাই করতে পারবো। আর সরকারের যে বরাদ্দের চাল থাকে, সেই চালটা কি আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? জি, আমরা পাইছি। আবার এই অবরোধে আমাকে দিব, এটা আমাকে আশা আছে, আমাকে কার্ডও আছে, যেহেতু আমরা পাই। আচ্ছা, শুনছিলেন যে আরেক জেলে ভাই বলছেন যে এই যে 22 দিনের যে নিষেধাজ্ঞা আবার শুরু হচ্ছে, এই 22 দিনের নিষেধাজ্ঞায় তাদের যে সরকারি একটা প্রণোদনা দেওয়ার নিয়ম আছে, যে বরাদ্দের একটি চাল থাকে যেটি সরকারিভাবে 25 কেজি দেয়া হয়। এই 22 দিনের জন্য বরগুনায় প্রায় 50,000-এর 45,000 নিবন্ধিত জেলে আছে, তাদের মধ্যে কিন্তু এই চালটা, প্রণোদনার চাল কিন্তু বিতরণ করা হয়। এছাড়া বরগুনা জেলায় সব মিলিয়ে প্রায় লক্ষাধিক জেলে আছেন, জেলে পেশার সাথে সম্পৃক্ত, যারা অনিবন্ধিত। তাদেরও কিন্তু একটাই দাবি যে সরকার যদি যথাযথভাবে এই জেলেদেরকে যদি প্রণোদনার ব্যবস্থা করেন এবং তাদেরকে যদি এই যে জেলে নিবন্ধনের আওতায় আনেন, তবে কিন্তু এই সমুদ্রে এবং নদ নদীতে কিন্তু এই অবৈধ যে শিকারের তাদের কিন্তু আর যাওয়ার সুযোগ থাকে না। আপনাদের আরেকটা বিষয় আমি জানাতে চাই যে সরকারি যে আইন অনুযায়ী এবার কিন্তু প্রত্যেকটি নদ নদীতে খুব কঠোরভাবে ইলিশ রক্ষার জন্য কিন্তু টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, যেখানে পুলিশ থেকে শুরু করে নেভি, কোস্ট গার্ড এরা কিন্তু টহল দিবে বলে জানিয়েছেন আমাদের জেলার মৎস্য কর্মকর্তা। আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা কথা বলেছি বরগুনার যিনি মৎস্য কর্মকর্তা আছেন তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই মা ইলিশ রক্ষার যে কার্যক্রম তার অংশ হিসাবে বরগুনার সকল যে প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে টাস্কফোর্সের কমিটির মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি ঘাট থেকে
যেন এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যত মৎস্য নৌযান আছে এগুলো ছাড়ার অনুমতি লাগবে। এছাড়া এই সমস্ত ট্রলারের যে জ্বালানি তেল যে বিক্রেতা আছে তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে এই 22 দিনের জন্য। এছাড়া যে ঘাট এলাকার যে বরফ কলগুলো আছে এই বরফ কলগুলো এই 22 দিন পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। এছাড়াও আরেকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে সমুদ্রে নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের টহল যেমন থাকবে তেমনি ড্রোনের মাধ্যমেও কিন্তু এই সমস্ত জায়গায় নজরদারিতে রাখবেন বিমান বাহিনী। এই ছিল বরগুনা থেকে ইলিশ বা নিষেধাজ্ঞার সবশেষ খবর।